দেখো আজকে সকালবেলায় আমি একা একা পাঁচিলে বসেছিলাম, তারপরে কিছুজন মাছ ধরতে এলো, মানে যাদের পুকুর তারা মাছ ধরতে এলো। তারপর মাছগুলোকে আটার রুটি খাওয়াবো বলে আটাগুলোকে মাখছিলাম। না মানে আমি তো সেরকম মাছ ধরতে পারি না, তাই মানে তার যার পুকুর তাকে বলে মাছ ধরছিলাম। তাই প্রথমে এই ছোট্ট একটা জায়গা পরিষ্কার করে তারা মাছ ধরছিল আর আমি বসে বসে দেখছিলাম। তারপর কি মন গেল তাদেরকে বললাম, তারপর আমরাও এখানে মাছ ধরতে চলে এলাম। মানে টোপ চার যা যা লাগে আর কি, আমি তো সেরকম জানি না, সবকিছু নিয়ে আমরাও মাছ ধরতে চলে এলাম। এখানে কৃষ্ণদা মাছ ধরছিল আর আমরা এখানে টগিটাকে রেডি করছিলাম, মানে টিকু এখানে টগিটাকে রেডি করছিল। দেখো আগে এরকম ভাবে মাছ ধরেছি অনেক দিন আগে, এখন সেরকম মাছ হয়ও না আর ধরিও না। দেখো লোকের পুকুরে না বলে তো মাছ ধরাটা তো উচিত না, তাই এখন আর ধরিও না। এখানে টিকুর টগি রেডি করছিল, অনেকটা রেডি হয়ে গিয়েছিল। তারপর এদিকে টগিটা ফেলতে ফেলতে একটা মাছ লেগেছে টগিতে, এদিকে ছিপেও মাছ লেগেছে, উঠিয়ে বসে আছে, এদিকে টগিতেও মাছ লেগেছে, কিন্তু টগি থেকে মাছটা আর উঠলো না, মানে পাড়ে আস্তে আস্তেই ছিঁড়ে নিয়ে চলে গেল। তারপর এদিকে আরো একটা টোপ বানানো হচ্ছে, মানে আটা মাখা, মানে আটা দিয়ে। দেখেছো তো টোপটা, দেখে নাও কিভাবে বানাচ্ছে, পুরো বোয়াল মাছে খাবে। এত কিছু বন্দোবস্ত করে এনেছি, মানে চার মাছ টোপ মোপ সব এনেছি, কটা মাছ পাবো তা জানি না। তো টোপটা দেখতেই পাচ্ছ, পুরো বোয়াল মাছে খাবে, এত বড় টোপ। তারপর টোপটা রেডি করার পর এদিকে ছুড়ার প্রস্তুতি নিচ্ছে, মানে ছুড়ে দিল পুরো মাঝখানে। তো এইভাবে কারা কারা মাছ ধরা অবশ্যই কমেন্টে জানিও। দেখো আমি আগে মাছ ধরতাম, এখন তো আর সেরকম মাছ ধরাও হয় না। তারপর সালা আমাদের মাছ ধরায় জল ঢেলে দিল, মানে হেভি জোর বৃষ্টি নেমে গেল। তারপর ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি। তো আমি এখন মাছ ধরি, তোমরা আমাকে দেখার জন্য সাবস্ক্রাইব করো, বাই।